নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রদীপ্তা। আজকে আমি যেটা নিয়ে অনুষ্ঠান করব, বেশ কটা দিন ধরে মোবাইলে দেখতে দেখতে বেশ কিছু লোকের অনুষ্ঠান মোবাইলে চলে আসে এবং বেশ কিছু জ্যোতিষ বন্ধুর অনুষ্ঠান আমি দেখি, অর্থাৎ চলে আসে চোখের সামনে। তো ইদানিং আমি দেখছি 2-4 জন জ্যোতিষ তারা অন্য কোনো জ্যোতিষের কবচ খুলে দেখাচ্ছে যে সে ভিতরে কি দিয়েছে। তো আমি এই ধরনের লোকের উদ্দেশ্যে একটি কথা বলি যে কবজের মধ্যে সাধারণত কি থাকে। কবজের মধ্যে তো হীরা, মানি, মুক্তা এগুলো তো থাকে না। কবজের মধ্যে থাকে আপনি যে কাজটি করছেন তার ভূজ্যপত্রে বা তার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনটেন করে তার কিছু সামগ্রী তার মধ্যে ভরে দাও, এই তো থাকে কবজের মধ্যে। তো আপনারা যেভাবে কবজগুলোকে খুলে মানে কি বুঝাতে চাইছেন, মানে তারা কাজ জানে না, আপনি কাজ জানেন, আমি জানি না। এই ধরনের ভিডিও আলটিমেটলি জ্যোতিষ জগতে বা মানুষের সামনে কি দেয়, কি বার্তা দেয় যে সে ভালো না আমি ভালো। তাই আমি প্রত্যেকটা লোকের কাছে একটি কথা বলবো, আপনি আপনার কর্ম করে যান। কে কি করলো, কে কি না করলো, এই বিভ্রান্তিমূলক পোস্ট যত না করবেন তত ভালো। প্রত্যেকটি মানুষকে সে বিশ্বাস নিয়ে যার কাছে যায়, সে বিশ্বাস নিয়ে যার কাছে যাচ্ছে সে তার কাছ থেকে উপকৃত হয়, ওয়েল এন্ড গুড। প্রত্যেকটা লোক তার নিজস্ব ঘরানায়, তার গুরু ঘরানায় আলাদা আলাদা ভাবে কাজ করে। হ্যাঁ, তার মধ্যে কিছু কি বেনজল নেই, কিছু কি চোর চিটিংবাজি নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তো কারা তার পাল্লায় পড়ে? প্রচুর লোক দেখবেন বলছেন 3 ঘন্টায় বশীকরণ করে দেবে, কেউ বলছে 1 ঘন্টায় বশীকরণ, কেউ আবার বলছে আগে কাজ করে দেবো পরে মূল্য দেবো। তো মানুষের তো বোঝা উচিত যে আমি যে কাজটি করতে যাচ্ছি সেই কাজটি করতে গেলে তার সামগ্রীগুলোকে কিনতে হবে। তো পৃথিবীতে এমন কোনো লোক তো নেই যে অন্য লোকের কাজ নিজের পয়সা, যাকে চেনে না, জানে না, কিচ্ছু জানে না, তার নিজের পয়সা সামগ্রী দিয়ে কাজ করে দিয়ে তার কাছ থেকে পয়সা নেবে, তাহলে তো রাজার ধনও ফুরিয়ে যাবে। তাই মানুষ বিজ্ঞাপনের জন্য এইসব জায়গায় ছুটে যায়, আর তারাই এই চোর চিটিংবাজের জায়গায় পড়ে। যারা এক চান্সে 10 তলার উপরে ওঠার চেষ্টা করে তারাই কিন্তু বিপদে পড়ে। যারা ধীরে ধীরে ওঠে তাদের কিন্তু বিপদে পড়ার চান্স খুব কম। এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটি জ্যোতিষ বন্ধুকে এটি মাথায় রাখতে হবে। এবং আপনি রামের কবচ খুলে দেখাচ্ছেন, রাম যখন আপনার কবচ খুলে দেখাবে কি হবে? আপনি কবচে কি দিচ্ছেন? আপনি তো কবচে সেই ভূজ্যপত্রটাই দিচ্ছেন, আপনি তো কবচে সেই আপনার যজ্ঞের জিনিসই দিচ্ছেন। একটি লোকের বিশ্বাস অর্জন করতে গেলে যদি তার জিনিস আপনাকে ভেঙে খুলে দেখাতে হয় যে আপনি বড় সে ছোট, আপনি মহৎ সে মহৎ নয়, এই রকম মহৎ সেই লোকের কাছে নাই হলে, এটা আমার পার্সোনাল মতামত, চিন্তা করবেন আপনারা। যে আমি কোভিডের সময় জ্যোতিষী নই, এখন প্রচুর জ্যোতিষ দেখতে পাই আমি। এই যখন কোভিড হয়েছিল প্রচুর লোকের কর্ম চলে গেছিল, তখন থেকেই সোশ্যাল মিডিয়া খুব ডেভেলপ করেছে। মানুষ তখন বসে বসে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে যেত। তখনকার বেশ কিছু জ্যোতিষ হয়ে গেছে এবং তারা বড় বড় তন্ত্রবিদ হয়ে গেছে। সারা জীবনে তাদের তারাপীঠে গিয়ে আমি দেখতে পাই না বা দেখি না, এবং তারা সোশ্যাল মিডিয়ায় বসে ভুলভাল কাজ করে। যে মানুষটি আজকে আপনাকে দেখছে সোশ্যাল মিডিয়ায়, সে যদি 2001-এর আপনার কোনো ভিডিও চায় যে আপনি জ্যোতিষ হয়েছিলেন কিনা, পাবে না। 2010-এ পাবে না, 2012-তে পাবে না, 2015-তে পাবে না। এই 2020, 2021, 2022 থেকে আপনাদের জন্ম জ্যোতিষে, এটি মাথায় রাখতে হবে যে একটি জ্যোতিষ পেশার সঙ্গে আপনি 20 বছর জড়িয়ে নেই, একটি জ্যোতিষ পেশার সঙ্গে আপনি 25 বছর 22 বছর জড়িয়ে নেই। আপনি 4 বছর 5 বছর 6 বছর জ্যোতিষবিদ্যা শিখে অন্য জ্যোতিষকে আলটিমেটলি ছোট করছেন, অন্য জ্যোতিষকে গালি দিচ্ছেন, কি লাভ এতে আপনার? আলটিমেটলি জ্যোতিষ সমাজের বদনাম। তাই একটু সচেতন হয়ে কাজ করুন, অবশ্যই একটু সচেতন হন। আজকের মতন বিদায়, অবশ্যই আবার দেখা হবে, আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আমার কথাটি যদি কোনো জ্যোতিষ বন্ধু এই ভিডিও দেখে থাকেন অবশ্যই একটু চিন্তা করবেন এবং আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। চেষ্টা করব আপনার মতামতের উত্তর দেওয়ার জন্য। আজকের মতন বিদায়, সুস্থ থাকুন, ভালো থাকুন।